নমস্কার, আজকে আমি ডিমের ঝোলের সিম্পল রেসিপি দেখাচ্ছি। প্রথমে আমি ডিমগুলোকে কড়াইতে সেদ্ধ করে নিয়েছি। তারপর আলু এবং পটলগুলোকে নুন এবং হলুদ সহকারে সেদ্ধ করে নেব। সবজি সেদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল গরম করে নিয়ে ডিমগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর ডিমগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবং সঙ্গে সামান্য পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো এবং লবণ যোগ করেছি। আবারও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যোগ করলাম আদা, রসুন এবং কিছুটা পেঁয়াজ বাটা। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এবার সামান্য পরিমাণ জল যোগ করলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে, কারণ এই সময় উনুনের আঁচটা হাই ফ্লেমে আছে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আপনারা যে যেমনভাবে ঝাল খেতে চান সেইভাবে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তাই এখানে আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তবে আমি এই রান্নাটা খুব সিম্পলভাবেই করছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি সেদ্ধ করে রাখা আলু এবং পটলগুলো এই মশলার সাথে অ্যাড করে দেবো। এবার মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে ভালোভাবে উপর নিচ করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেব এবং 1-2 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা শুকিয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে।